শুধুমাত্র ছাত্রদল করার কারণে, বিএনপির নেতাকর্মী হওয়ার কারণে, ছাত্রদলের নেতাকর্মী হওয়ার কারণে 40 বছর হোক বা 50 বছরের বয়স্ক হোক, চাচা ভাতিজা হোক, নিয়ম নীতি থাকুক বা না থাকুক, নিয়ম নীতি লঙ্ঘন করে তাদেরকে সিট দেওয়া হয়েছে। এই ছাত্রদলের আদু ভাই, এই সন্ত্রাসী কিভাবে এখনো ফার্স্ট ইয়ারের ছাত্র থাকে? এই মুরব্বী চাচার ব্যাপারে এরকম 36 জন মুরব্বী চাচাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, অবৈধভাবে সিট দিয়েছে, অবৈধভাবে। যে আমাকে আমার দিকে মারতে তেড়ে এসেছে এবং আমাকে হুমকি দিয়েছে মারধরের, মেরে ফেলার, সেই ছাত্রদল সন্ত্রাসী আলাউদ্দিন, সে 600-700 জনের শিক্ষার্থী। সে যখন ভর্তি হয়েছে তখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে 2 বছর ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় ছিল। তাহলে তার তো অন্ততপক্ষে থার্ড ইয়ারে পড়ার কথা ছিল। যদি এমন হয় যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাকে হল থেকে বের করে দিতে বা তাকে পড়াশোনা করতে দেয় নাই, তাহলে তো তার এখন থার্ড ইয়ারে থাকার কথা ছিল। তাহলে এই ছেলে, এই ছাত্রদলের আদু ভাই, এই সন্ত্রাসী কিভাবে এখনো ফার্স্ট ইয়ারের ছাত্র থাকে? এটা আমাদের কাছে প্রশ্নবোধক। এই মুরব্বী চাচার ব্যাপারে এরকম 36 জন মুরব্বী চাচাকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, অবৈধভাবে সিট দিয়েছে, অবৈধভাবে। অবৈধভাবে কিভাবে? যখন এদেরকে 5 আগস্টের পরবর্তী সময় সিট দেওয়ার আলাপ ওঠে, তখন বলা হয়েছিল, আমরা যখন প্রতিবাদ করেছিলাম, নিয়াজ আহমেদ স্যার যখন প্রভিসি ছিলেন, ভিসি ছিলেন, উপাচার্য ছিলেন, তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দফায় দফায়। আপনারা সাংবাদিক বন্ধুরা সাক্ষী যে আমরা প্রশাসনিক ভবনে আপনাদেরকে নিয়ে কয়েকবার সংবাদ সম্মেলন করেছি এই বিষয়টা নিয়ে, এপিএস সালের ঘটনা এবং অন্যান্য ঘটনা। তখন তারা, নিয়াজ স্যার আমাদেরকে জানিয়েছিলেন যে তাদেরকে এখন সিট দেওয়া হবে না, যেহেতু এটা নিয়ে অভিযোগ আসছে। তারা একাডেমিক কার্যক্রম যদি চালাতে না পারে, তারা একাডেমিক কার্যক্রম চালিয়ে নিয়ে যাবে। কিন্তু যে আমাদের যে নীতিমালা রয়েছে, যে নিয়মিত শিক্ষার্থীদের সাথে অনার্স মাস্টার শেষ না করলে অনিয়মিত কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে পারে না, নিয়ম নীতি অনুযায়ী, বিধিমালা অনুযায়ী। যদি নিয়মিত ব্যাচের সাথে মাস্টার শেষ না করে, অনার্স শেষ না করে, তাহলে সে হলে থাকতে পারবে না, রিয়াড নিলে হলে থাকতে পারবে না। এটাই বিশ্ববিদ্যালয়ের বিধি, বিশ্ববিদ্যালয়ের সিট প্রদানের নীতিমালা। তাহলে তাদেরকে কীভাবে সিট দেওয়া হয়? আমরা তখন এর প্রতিবাদ জানিয়েছিলাম যে 36 জনকে কিসের ভিত্তিতে আপনারা সিট দিয়েছেন? প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তিনি এবং আরও বেশ কিছু বিএনপি ঘেঁষা যারা হল প্রভোস্ট রয়েছেন, তারা দলকে চাপলুসি করতে যেয়ে, এই চামচামি করতে যেয়ে এদেরকে সিট দিয়েছে। তখন আমরা অভিযোগ জানাইলে যে এদেরকে সাথে সিট দেওয়া না হয়, তখনও সিট দেওয়া হয় নাই। সিট দেওয়ার আলাপ মাত্র উঠেছে যে তাদেরকে সিট দেওয়া হবে। তখন আমরা অভিযোগ জানাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি গঠন করে সেই কমিটি সিদ্ধান্ত নেবে যে এদেরকে সিট দেওয়া যাবে কি যাবে না। সেই কমিটির গঠন হওয়ার পরে, সেই কমিটির সিদ্ধান্ত দেওয়ার আগে, সেই কমিটির কোনো মিটিং বসার আগেই এই হল প্রভোস্টরা এই 36 জনকে সিট দিয়েছে। আপনারা দেখেছেন গত পরশুদিন আমরা ভিসি স্যারের অফিসে গিয়েছিলাম, সেখানে যিনি সিট দিয়েছিলেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি মামুন, আব্দুল্লাহ আল মামুন স্যার, তিনি উপস্থিত ছিলেন এখানে। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোন নীতিমালার ভিত্তিতে সিটটা দিয়েছেন? তিনি বলেছেন বিশেষ বিবেচনায় সিট দিয়েছেন। তার মানে কোনো নীতিমালাকে মানা হয় নাই, সম্পূর্ণ অবৈধভাবে এই 36 জনকে সিট দেওয়া হয়েছে এবং কোনো নীতিমালার ব্যাখ্যা তাদের কাছে নাই। এবং তারা বলছে তারা ফেসিবাদী জামানার নির্যাতনের শিকার, এই জন্য সিট দিয়েছে। তাহলে ফেসিবাদী জামানা যদি নির্যাতন হয়ে থাকে, শুভঙ্করের ফাঁকিটা দেখেন, যেই ছেলেটা 5-6 সেশনে ভর্তি হয়েছে, সে তো তখন বিএনপি সরকারের সময় ভর্তি হয়েছিল। তাহলে সে এখন যে 6-7 সেশনে ভর্তি হয়েছে, সে তো বিএনপি সরকারের আমলে ভর্তি হয়েছে। তাহলে এই আদু ভাই আলাউদ্দিন, এই চাচা আলাউদ্দিন এখন কীভাবে ফার্স্ট ইয়ারে থাকে, সেকেন্ড ইয়ারে থাকে? তার মানে এটা কি প্রমাণ করে? যেগুলো সম্পূর্ণ দলীয় বিবেচনা। এবং যে 36 জনের সিট দিয়েছে এদের মধ্যে যে কয়জনের খোঁজ আমরা নিতে পেরেছি, তাদের প্রত্যেকে ছাত্রলীগের ছাত্রদলের পোস্টেড, ছাত্রদলের কোনো না কোনো পর্যায়ের নেতা, প্রত্যেকেই ছাত্রদলের কোনো না কোনো পর্যায়ের নেতা। এমনকি একজনকে আমরা পেয়েছি যাকে সিট দেওয়ার ব্যাপারে চক্রান্ত করা হচ্ছে, সে শুধু ছাত্রদল নয়, সে যুব দলের কেন্দ্রীয় নেতা, সে যুব দলের কেন্দ্রীয় নেতা। একজনের বয়স 40-50 বছর হয়ে গেছে। আমাদের যে হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যিনি সভাপতি মামুন স্যার, আব্দুল্লাহ মামুন স্যার, তার থেকেও বয়সে বেশি হবে এই আদু ভাইদের। এমনকি খোঁজ নিলে দেখা যাবে মামুন স্যার যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারও আগে এই আদু ভাইরা ভর্তি হয়েছে। তাহলে হল প্রভোস্টের থেকে আপনি চেহারা মিলে দেখবেন বয়স এই আদু ভাইদের বেশি মনে হইতেছে।
বা বেশি বেশি হবে, সার্টিফিকেটগত ঘাটাঘাটি করলে বেশি পাওয়া যেতে পারে। তো এদেরকে সিট দেওয়া হয়েছে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই। যেখানে আমার শিক্ষার্থীরা এখন সিট পাচ্ছে না, রাস্তায় ঘুমাচ্ছে, আমার শিক্ষার্থীরা আজকে মসজিদে ঘুমায়, আমার শিক্ষার্থীরা আজকে যাযাবরের মতো পরজীবীর মতো বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধুর বাসায় রাত্রি যাপন করে ক্লাস করতেছে, ঝুলে ঝুলে ম্যাচে থেকে থেকে ঝুলে ঝুলে এসে ক্লাস করতেছে। আর এখানে শুধুমাত্র ছাত্রদল করার কারণে, বিএনপির নেতাকর্মী হওয়ার কারণে, ছাত্রদলের নেতাকর্মী হওয়ার কারণে 40 বছর হোক বা 50 বছরের বয়স্ক হোক, চাচা ভাতিজা হোক, নিয়ম নীতি থাকুক বা না থাকুক, নিয়ম নীতি লঙ্ঘন করে তাদেরকে সিট দেওয়া হয়েছে। এমনকি তারা যখন বলে যারা ফেসিবাদের জামানার নির্যাতন, তখন আমার হাসি পায় কয়েকটা কারণ। একটা কারণ তো বললাম যে বিএনপির সময় তারা অনার শুরু করছিল, তাহলে বিএনপির সময় শেষ করতে পারলো না কেন? তারা এখনো ফার্স্ট ইয়ারে কেন? তাহলে বিএনপি কি ফেসিবাদী ছিল কিনা সে সময়, সেই প্রশ্নটা যেমন থাকে, পাশাপাশি আর একটা প্রশ্ন থাকে। একটা ছেলে যার নাম ঝলক মিয়া, তার বয়স আল্লাহর রহমতে 50-এর কাছাকাছি হবে এবং কোনো কোনো প্রবোস্টের থেকে বয়সে সিনিয়র হবে। তার ব্যাপারে নিউজ আছে 2008 সালে সেই সেহেরি ফাও খেতে যে ক্যান্টিনে সেহেরি ফাও খেতে যে মারামারি করছে, মারামারি করে বহিষ্কার হয়েছে। ক্যান্টিনে ফাও খেতে যে বহিষ্কার হয়েছে, সেও নাকি ফেসিবাদী জামানার নির্যাতনের শিকার।